আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? আর একটু উচ্চ কণ্ঠে চাই কি চাই না? নেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? কার ভালোবাসায়, কার মহব্বতে যাব? নবীজির মহব্বতে যাব। কণ্ঠচরের জন্য পড়ি, নবীজি যদি খুশি হয়ে যায়, আল্লাহ আমার বন্ধু সন্তুষ্ট হলে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে পড়ি, আল্লাহ তুমি নসিব কর মদিনা, নূর নবীকে না দেখায়া, নূর না দেখায়া কব নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা দয়ার সাগর দয়াল নবীজি। আমার নবী দয়ার সাগর কিনা বলুন তো? কে বানিয়েছেন? কে বানিয়েছেন? দয়ার সাগর দয়াল নবীজি। বাবা মোরা কই গেলে নবী গো? মদিনারি বালির নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহ মারহাবা মোহাম্মদ সৈয়দনা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা কয়েক মর্তবা আল্লাহর নামে জিকির করি। জিকির আল্লাহর নামে করলে লাভ না লস? আর একটু জোরে বলিয়ে সওয়াব না গুনাহ? তাই সকলে একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা লা বলন বহু দূরে মদিনা, আমরা কেমনে জানি না। সবাই বহু না, আমরা কেমনে না। দয়া করে লা দয়া মারহাবা ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা জুরে লা ইলাহা লা লা ইলাহা লা বলো নামাজ রোজা ছাইর না। কেহ মা বাবার খেদমত, সবাই নামাজ রোজা না। কেহ মা বাবার খেদমত না। আমার নবীর দুরূদ, আমার নবীর দুরূদ, আমার নবীজি তোমায় বলিবে না। লা ইলাহা ইল্লাল্লাহু ও লা ইলাহা দাঁড়ায়া ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা লা সুবহানাল্লাহ ওয়াল হামদ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর নাম জপলে কি ভালো লাগে না খারাপ লাগে? গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম 12, আল্লাহর হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12। আল্লাহর 12, নবীর 12, দিন 12 ঘন্টা, রাত্র 12 ঘন্টা। আল্লাহর 12, নবীর 12 মিলে হয় 24, দিনের 12, রাত্রের 12 মিলে হয় 24। যে ব্যক্তি ওই কালেমা ইমানে বিশ্বাস করে তার মুখে উচ্চারণ করলো, তার 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহর নামের জিকির করা দরকার আছে না নাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবী বলে, যে ব্যক্তি তার জবানে, তার মুখে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবানে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা হবে বেহেশতে। তাহলে আমরা যে জিকির করলে বেহেশতে পাওয়া যায়, যেই জিকির করলে আপনার আমার দেহের গুনাহ ঝরে যায়, যেই জিকির করলে আমলের মধ্যে নেকি লেখা হয়, সওয়াব লেখা হয়, এই জিকির কি আমরা করব না ছাড়ব? আরেকটু জোরে কয়, করব না ছাড়ব? তাই মহব্বতের সবাই ইসমে যা জিকির করি। আল্লাহ কালবে, আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ডাকেন, গুনাহ ঝরে যাক। আল্লাহ 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 আল্লাহ। মন কান্দে রে, দিল কান্দে রে, কেমন পার হই বন দিয়ে আওয়া মেরা শাহ কান্দারে। আল্লাহ মন কান্দে রে, দিল কান্দে রে, কেমন পার হই বন দিয়ে আওয়া ইরফান শাহ কান্দারে। আল্লাহ আল্লাহ মন কান্দে রে, দিল কান্দে রে, কেমনে পার হই বন দিয়া রায়হান শাহ আল কাদরি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। আমাদের প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাকে আরবিতে বলা হয় আলা ওয়াহিয়াল কালব। কি বলা হয়? কালব। গোশতের টুকরাটাকে বলা হয়। আপনার আমার দেহের মধ্যে যে গোশতের টুকরা আছে, একটা মাংসপিণ্ড, এটাকে বলা হয় লতিবায়ে কালব, আলা ওয়াহিয়াল কালব। আপনার আমার বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায়ে কালব। কালবের মধ্যে সবকিছুই বিদ্যমান। কালব যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহর নামের জিকির ভালো লাগে, মিলাদ ও কিয়াম ভালো লাগে, আলোচনা মিলাদ মাহফিল ভালো লাগে, বাবা মার কবর জিয়ারত করতে ভালো লাগে। আর কালব যদি নাপাক হয়ে যায়, তামাম বডি নাপাক হয়ে যায়, দেহটা নাপাক হয়ে যায়। এই জন্য কালবকে যদি পাক পবিত্র করতে চাই, রাখতে চাই, বেশি করে আল্লাহর নামের জিকির করা। জিকির হলো ফার্সি শব্দ, বাংলা অর্থ হলো স্মরণ করা। আমার আল্লাহ বলে, উদুনি আস্তাজিব লাকুম। বান্দারে, তুমি যখন আমাকে ডাকার মতো ডাকবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ কি বলেছে? ডাকার মতো ডাকতে হবে। আসুন গভীর মনোযোগ। জান্নাতের বাগান, গুনাহ মাফের মেডিকেলে বসেছি। জীবনের গুনাহ নিয়ে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আজকে হাজির হয়েছি।
ছোট বড় গুনাহ কম বেশি প্রত্যেকের দেহের মধ্যে আছে, দেহের মধ্যে গুনাহ আছে। গুনাহ ছাড়া কেউ আছে? আন নাবিয়্যু মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল আউলিয়াউ মাহফুজুন, তারা গুনাহ থেকে সংরক্ষিত, বেঁচে থাকার চেষ্টা করে, বেঁচে থাকার চেষ্টা করে। আর আমরা গুনাহগার, আমরা কম বেশি গুনাহ প্রত্যেকের শরীরের মধ্যে আছে। গভীর মনোযোগ। আল্লাহর বারো লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর বারো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর 12 হরফ, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি আমলের মধ্যে দেওয়া হয়। গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চুমু দেন। নবীর নাম শুনে চুমু দিলে চোখের ক্ষমতা বাড়ে, পাওয়ার বাড়ে, ডাক্তার দেখাইতে হবে না বৃদ্ধ বয়সে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি উনার প্রতি যখন মাওলাই কারীম বেমেহের হয়ে গেলেন, উনি কাঁদতেছে, কাঁদতে 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 একাধারে 300 থেকে 350 বছর কান্নার পরে উনার চোখ দিয়ে কোনো পানি আসে না, চোখের সাইড দিয়ে গা হয়ে গেছে। 350 বছর কান্নার পরে আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আমার মাহবুব, আমার চোখে আর পানি আসে না, আমার 2টা চোখের সাইড দিয়ে গা হয়ে গেছে, আমার চোখ দিয়ে আর পানি আসে না। আয় আমার আল্লাহ, ও আমার মাহবুব, আপনার নামের সাথে দেখলাম একটা নামে আকা, আরশের খাম্বার মধ্যে গেটের মধ্যে একটা নাম আকা গো মালিক। আপনার নামের সাথে একটা নাম, ওই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম আপনার নামের সাথে নামটা আকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় ওই নামকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। ও আমার আল্লাহ, আমার চোখের চোখ দিয়ে আর পানি আসে না, চোখের সাইড 2 দিক দাগা হয়ে গেছে। আমাকে আপনি কবুল করুন, ক্ষমা করুন, আমার প্রতি আপনি খুশি হয়ে যান, আমার প্রতিখানে আপনি নাখুশ হয়ে গেলেন গো মাওলা। ও আল্লাহ, মনে হয় আপনার নামের সাথে যেই নামটা আকা, ওই নামকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এই জন্য আপনার নামের পাশে এই নামটা লিখা। ও মালিক, ওই নামের খাতির আমাকে আপনি ক্ষমা করে দেন, কবুল করে নেন। ওই নামকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, আমি বুঝতে পেরেছি। আল্লাহ বলে, আদম রে, তুমি যদি 350 বছর না কায়দা, সর্বপ্রথম যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে তুমি আরজি করতা, আমি আল্লাহর কাছে যদি তুমি বলতা আমার বন্ধুর খাতিরে আমি 350 বছর তোমার কানতে হইতো না। দেখেন নবীর পাওয়ার ক্ষমতা কেমন। আসুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নবীর নামকে ভালোবেসে নবীর নাম স্মরণ করে ক্ষমা পাইতে পারে, আর আমরা আখির নবীর উম্মত, আমরা ক্ষমা পাইতে পারি কি পারি না বলুন তো? আরেকটু জোরে কই, পারি কি পারি না? সবাই মহব্বত বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে বন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি মুদের পারের তরি, তুমি নবী নিদান কালে তরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় নবীর
শানে নাম বললে কি ভালো লাগে নি? আমার নবী ঈমান, আমার নবী কি ঈমান। আল্লাহ ঈমান আলিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরের মধ্যে নবীর মহব্বত ইশক ভালোবাসা নাই তার ঈমান নাই। আর যার অন্তরের মধ্যে আমার দয়াল নবীর মহব্বত ইশক প্রেম আছে তাকে বলে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তুমি মোদের আশারা, ও তাই তো তোমায় বাসি ভালো, তুমি তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে সবাই ফুলদানিতে রেখেছি তোমায় পরাব মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। গভীর মনোযোগ। আমরা নবীর উম্মত, আমরা নবীকে চিনি না, আসেনি? আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, তেমনি ভাবে আমরা ভালোবাসতে পারি না। গভীর মনোযোগ। সিল পর্যন্ত আমার নবীর ভালোবাসা চিনে, চিলের অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত আছে, নবীর ইশক আছে, নবীর প্রেম আছে। গভীর মনোযোগ। মরুভূমির মধ্যে আমার নবী পাক আপনার উযু করতে চাইলেন, তখন নবীজির সাথে যিনি ছিলেন রাসূল পাকের জুতা মুবারক থেকে মোজাটা খুলে জুতার ভিতরে রাখলেন। আমার নবী উযু করতেছেন। উযু সারার পরে ওনার খাদেমকে বলল, জুতাটা আমার কাছে দেও। দেখে জুতার ভিতরে ওইদিকে আমার রাসূল পাক উযু করতেছেন, আর জুতা আলাদা করে যখন রাখলেন ওনার খাদেম, ওই অবস্থার মধ্যে উপরের মধ্যে একটা চিলে দেখতে পেল নবী পাকের জুতা মুবারকের ভিতরে, মোজার ভিতরে একটা সাপ ঢুকতেছে। এই অবস্থা দেখে চিল বুঝতে পারলো ওই নবীর উসিলায় আমি চিল দুনিয়ার মধ্যে আগমন করেছি, সৃষ্টি হয়েছি। নবীর মোজার ভিতরে চিল যদি সাপ ঢুকে নবীকে কামড় দিলে নবী কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। চিল কি করলো? নবীজির উপর থেকে নিচে আইসা আমার নবীজির মোজাকে সে উপরে টেনে করে নিয়ে জাকাইতেছে, জাকার দিয়ে আপনার ঝেড়ে মোজাটা আবার আনতেছে নিচের দিকে। আমার নবীজি বলেন, আমার মোজা কোথায়? মোজা দেব, আমি মোজা পরিধান করবো। সুবহানাল্লাহ বলেন। এমন সময় দেখে মোজা জুতার ভিতরে নাই। সাহাবী তো আশ্চর্য হয়ে গেলেন, নবীজির মোজা মুবারক কোথায়? এখন তো মোজা কিভাবে নবীকে দেব? মোজা তো নাই। আমার নবী বললেন, আমার মোজা তুমি আমার কাছে এনে হাজির করো, আমি মোজা পা দেব, আমাকে মোজা পায়ের মধ্যে পরাও। এমন সময়ের মধ্যে দেখে মোজা নাই। নবীর সাহাবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। এ দেখতে পেল উপর থেকে একটা চিল নবীর মোজা নিয়া নবীর জুতার সামনে হাজির হয়ে গেলেন। এমন সময় চিলকে জিজ্ঞাসা করলো, এ চিল, তুমি নবীজির মোজা কিনে নিয়েছিলা, জানতে চাই কারণটা কি? চিল বলে, আমার নবী যখন উযু করতেছেন পা থেকে মোজা মুবারক খুলে যখন জুতার ভিতরে ঢুকলো, জুতার ভিতরে রাখলো, এমন সময়ের মধ্যে একটা কাল সাপ নবীর মোজার ভিতরে ঢুকবে। নবীর মোজার ভিতরে ঢুইকা গেলেন। আমি চিন্তা করলাম, কাল সাপ যদি আমার নবীর মোজার ভিতরে ঢুইকা আমার নবী যখন মোজার পা দেবে কামড় দিয়ে আমার বেয়াদবি হবে, আমি কষ্ট পাবো। নবীর কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য নবীর নূরের ফোকাস আমি দেখতে পেলাম, মোজার ভিতরে সাপটা দেখা যায়। মোজাকে আমি টুটে করে উপরের মধ্যে নিয়ে আমি মোজাকে জেরে জেরে সাপ পরিষ্কার করে মোজা আমি নবীর দরবারে নিয়ে আসিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কয়েক মরতবা দুরূদ শরীফ পড়ুন মহব্বতে। নবীর ইশক প্রেমের কথা শুনলে বাবা ভালো লাগেনি? আরেকটু জোরে বলি, ভালো লাগেনি? মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাবি
ডাইনে মাটি বামে মাটি উপরেতে বাঁশের সানি আলো বাতাস ঢুকবে না আল্লাহুম্মা সাল্লাম লা সাইয়্যিদ মাদনাবি আসুন আলোচনার সংক্ষেপ 10 মিনিটে শেষ করে দেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হুজুর কিবলা অবাক্যমান হুজুর কিবলা চলে আসবেন 10 মিনিটের ভিতরে। আপনাদেরকে নিয়ে শুধু একটু দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আজকে যার স্মরণে মাহফিল, কার স্মরণে? মরহুম রিয়াজুল ইসলাম। সে গত বছর দুনিয়া ত্যাগ করে পর্দা করেছেন, কোরআনে হাফেজ হেফজ শেষ করেছেন। তার পিতামাতা তার স্মরণে গত বছর মাহফিলটা করেছেন, এই বছর করেছেন। সবসময় প্রত্যেক বছর যাতে করতে পারে আপনারা সবাই দোয়া করবেন। মলান মিয়ার পক্ষ থেকে আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যাতে তার ছেলে হাফেজকে কবরের মধ্যে শুয়ে আছে, মরহুম রিয়াজুল ইসলাম কবরে শুয়ে আছে, তার মা বাবা তাকায় থাকে তার দিকে, কিন্তু তাকে তার চোখে দেখে না, কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। তার পক্ষ থেকে আমরা আওলাদ হিসেবে এখানে যারা আছি সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে এখন দোয়া করব রিয়াজুল ইসলামের জন্য, আল্লাহ পাক যাতে তার কবরখানি জান্নাতের বাগান বানায়। আমরা যারা যারা এখানে হাজির হয়েছি, আমাদের মধ্যে হতে যার মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছেন, আল্লাহ পাক যাতে প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ করে দেই। সকলে একটু মুক্তাসার দোয়া করি হুজুর কিবলার আলোচনার আগ মুহূর্তে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক আমরা জামাত গুনাহগার গো আল্লাহ, এশার নামাজের পর থেকে নিয়মিত ধারাবাহিক ভাবে একের পর এক আলোচনা করতেছেন আলেম ওলামা। ও আল্লাহ, আমরা তোমার দরবারে দুই কাঁধে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। ও মালিক, যারা যারা হাত বাড়াইলাম গো, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের মানুষ মহব্বতের জন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আদর করিয়া বান্দায় আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার কারণে মাওলা কাঁদিবারে বার, কে আছে তুমি বিনে মুদের তোরাবার। আয় আল্লাহ, মৌলানা মিয়ার বড় ছেলে মরহুম রিয়াজুল ইসলাম চিরদিনের জন্য বিদায় হয়ে কবরে। মালিক, কি হালে কবরে আছে জানি না গো আল্লাহ, তার কবর খানি বেহেশতের বাগান বানাইয়া দাও। মালিক, মৌলানা মিয়ার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ কবরে শুয়ে আছে, তার বাবার কবরের আযাব মাফ করে দাও গো, তার মা জানের নেক হায়াত দান করে দাও গো আল্লাহ, তার ভাই বেরাদ্দ ছেলে মেয়ে সকলের উপরে খাস রহমত দান করে দাও আল্লাহ। তার শ্বশুর সহ যারা কবরে শুয়ে আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও
আল্লাহ যারা যারা এই মাহফিলের মধ্যে হাজির হয়েছে আল্লাহ, এশার নামাজের পর হতে ধারাবাহিকতার সহিত আলোচনা হইতেছে গো আল্লাহ। আল্লাহ যারা যারা আলোচনা শুনেছে আল্লাহ, সকলকে যে আলোচনাই শুনেছে কোরআন হাদিসের আলোচনার উপরে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ আজকের দোয়া কবুল করে নাও। ও মালিক, জানি না গো কোন দিন মালাকাল মউত আজরাইল আমাদের সামনে চলে আসে রূহ বের করার জন্য গো আল্লাহ। ও মাবুদ, মরণের আগে দয়ার নবী না দেখাইয়া কবরে নিও না। ও দরহাদিয়া নবীজি রওজা পাকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, বুজুরগানে দ্বীন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহ সাহাবায়ে কেরাম, চার মাযহাবের চার ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজে গরিব নওয়াজ বাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি। আয় আল্লাহ, কুতুবা শহীদ সৈয়দ মীরা শাহ তাতার রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছে দাও। সৈয়দের পাশে সৈয়দ রায়হান শরূপাকে পৌঁছে দাও। আমার দাদা হুজুর কেবলা কোচওয়ার জমিনের শাইখুনা রূপাকে পৌঁছে দাও। আমার মুর্শিদ কেবলা দরবারুনা রূপাকে পৌঁছে দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করে আমাদের তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভাই বাবার এখানে যারা হাজির হলাম, আমাদের জীবনের গুনাহ মাফ না করাইয়া বাড়ি নিও না। আল্লাহ, আয় আল্লাহ, মওতের সময় যেদিন কেউ কারো হবে না, মওত নিদানে মুদরা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।